কাউসার দান করলাম। এর অর্থ কি? নবীজি আপনাকে কাউসার দিলাম। কাউসার অর্থ হলো নবী আপনাকে আমি খাইরুল কাসির দিলাম। নবীজি আমার একটা কুয়া আছে যার নাম কাউসার নাম রেখেছি। কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাইরে। নবী এই কুয়া আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করে 350 বছর পর্যন্ত কেঁদেছেন দুনিয়াতে গিয়ে। এরপর আমি আল্লাহ আমার কুয়া দেই নাই নবীকে। নবী আপনার 3 ছেলে কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি এনেছি, আর এর বিনিময়ে আমার হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও গেলাম ভাতিজা দেখার জন্য। গিয়ে দেখি আকাশের চাঁদ এত কাছে আমি কোনোদিন দেখি নাই। একবার আশ্চর্য হয়ে চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ওনার মাথা মুবারক ডাইনে ভাবে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে ভাবে নড়ে। আশ্চর্য হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কি রে এই দৃশ্য কি? আমি কাকে জিজ্ঞাসা করবো? কে আমার প্রশ্নের জবাব দিবে? যেদিন ইসলাম গ্রহণ করলাম ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আকাশের চন্দ্র এত কাছে আসছিল কেন? আর আপনি মাথা নাড়ে আকাশের চাঁদ নড়ে, এটার রহস্য কি? রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। আল্লাহ পাক চন্দ্রকে পাঠিয়েছিল আমাকে আনন্দ দেওয়ার। কিসের আনন্দ? বলে পৃথিবীর যত বাচ্চা আসে সব কান্দে, দুনিয়াতে আইলে কান্দে। আমি যেমন না কান্দি, আল্লাহ আকাশের চাঁদ দিয়া নাড়াইয়া কান্দেন না। এখন লক্ষ্য করে দেখেন, আব্দুল মুত্তালিব বলে, আমি খানায় কাবার পাশে ছিলাম, হঠাৎ করে দেখি দেওয়ালে কথা বলে। কি বলতেছে? দেওয়ালে বলতেছে, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত তাগুতের হুদা উৎখাত হবে, সেই মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আমি আশ্চর্য হয়ে খাবার দেওয়াল দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, দেওয়ালে কথা বলে কেন? তাকায় দেখি যতগুলো মূর্তি খাড়া ছিল একটাও খাড়া নাই, সব উল্লেখ বাস্তবতা আল্লাহ দেখাই দিলেন। তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বিস্তারিত হইতে গেলে কয়েক দিন কোনো শেষ হবে না। এখন সামনের দিকে যাই। ওই ইহুদি আলেম গেলেন, রসুলকে উঠাইলেন, কুলে নিল। মাথা মোবারক থেকে পা মোবারক গভীর মনোযোগ দিয়ে দেখে মাঝে মাঝে চোখ বন্ধ করে। রসুলকে যখন উল্টাইলেন আর রসুলের কাঁধ মোবারকের দিকে তাকাইল, সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে হুশ আসার করে তাকে জিজ্ঞাসা করলো, আপনি অজ্ঞান হইলেন কেন? এই ছেলে বিশ্ব নবী। কুরাইশরা বলে, উনি যে বিশ্ব নবী হবে আপনি কি করে বুঝলেন? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, তোমরা কি লক্ষ্য করো নাই? আমি একবার ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে কি যেন কল্পনা করি, দেখছো না? হ্যাঁ। কি কল্পনা করি জানো কি? একবার এই ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাতের দিকে তাকায় দেখি আখিরি নবীর যত আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে, সকল আকৃতি এই ছেলের গায়ে দেখা যায়। শুধু তাই না, আমাদের কিতাবে উল্লেখ আছে বিশ্ব নবী যিনি হবেন, ওনার দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো আল্লাহর মতো মহরে নবুয়তের খাতামুন নবীর সিল মোহর থাকবে। ওরে কুরাইশেরা, আমি এই ছেলেকে উল্টে দেখি, আল্লাহর কসম ওনার দুই কাঁধের মাঝখানে খাতামুন নবীর সিল মোহর। এখন চিন্তা করে, তখন জিজ্ঞাসা করলো, বললাম আপনি অজ্ঞান হয়েছেন কেন? ওই অজ্ঞান হইল এই কারণে যে আমরা এতদিন পর্যন্ত আশায় আশান্বিত ছিলাম সেই বিশ্ব নবী আমাদের বংশে আসবে, বনি ইসরাইলে আসবে, কিন্তু আজকে দেখি তিনি বনি ইসরাইলে নয়, তিনি এসেছেন বনি ইসমাইলের আওলাদে চলে গেছেন। নবুয়তের ধারাবাহিকতা পরিবর্তন হইয়া আরেক গোষ্ঠীর যে চলে গেল, আমরা যে বিশ্ব নবীর নবুয়ত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই কারণে অজ্ঞান হয়ে গেছি।
ওই আজও পর্যন্ত এই ধারাবাহিকতা। যে সমস্ত লোকেরা বনি ইসরাইলে কেন আসলো না, কেন আল্লাহ বিশ্ব নবীকে বনি ইসরাইলে পাঠাইলেন না, বনি ইসমাইলে কেন পাঠাইলেন, তারা ওই সময় এক শ্রেণীর লোকেরা মানে নাই, রসুলের শান মর্যাদা ওরা বরদাস্ত করতে পারে নাই। আজও এদের উত্তরসূরিরা রসুলের শান মর্যাদা বরদাস্ত করতে পারে না। আর তো জোরে কম। তাহলে এখন লক্ষ্য করে দেখেন এই ঘটনার থেকে কি পরিমাণ আপনারা বুঝতে পারেন তৌরাতের মধ্যে বিশ্ব নবীর কথা আছে। শুধু তাই নাই, এক ইহুদি বলে আমি তৌরাত কিতাব উল্টে পড়তে লাগলাম, তাকে দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। মিটায় ফেললাম আর কেউ যাতে না পায়। পরবর্তীতে উল্টে দেখি 6 জায়গায় মুহাম্মদ লেখা। কমছে না বাড়ছে? কিছু লোক যদি রসুলের নামে কিছু কলঙ্ক সরাই দেয়, এর অর্থ এটাই নয় রসুলের মান সম্মান কমায় দেওয়া হবে। কমাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান আর মর্যাদা তার আলোচনা এমন জায়গায় উঠাইয়া দিয়েছেন, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গায় নদ নদী পাহাড় পর্বত যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় বিশ্ব নবীর নাম আছে। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার নাম বন্ধ করে দিলাম। আমি আল্লাহ যতদিন আছি এবং থাকবো আপনার নাম থাকবে, কেউ মিটাতে পারবে না। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। এখন লক্ষ্য করে দেখেন, তবে আমাদের দায়িত্ব কি? কেউ রসুলের মান পূর্ণ করলেই রসুলের মান শেষ করতে পারবে না, কিন্তু উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো, তাদের উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো রসুলকে মহব্বত করা এবং রসুলকে হেফাজত করা। রসুলের মান সম্মান কেউ যদি নষ্ট করতে না পারে, এর জন্য হেফাজতের দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে আছে। কেমনে হেফাজত করবো? এর মধ্যে প্রথম নম্বর হইলো আমরা ইখতিলাফ বাদ দিয়ে, রসুল নিয়ে বিতর্ক বাদ দিয়ে রসুলের আমলকে যত আঁকড়াইয়া ধরবো তত রসুলের নাম হেফাজত করা। নিজেরাই হেফাজত করি না তো অন্যরা তো গুতাইব। মাঝে মাঝে গুতা দেয়া দেখে আমরা কতটুকু জিন্দা আছি। চিড়িয়াখানায় গেছে একবার ভাগ দেখতো, চিড়িয়াখানা আমরা বাংলাদেশের খাওয়ান টাউন ঠিকভাবে পায় না। বাংলাদেশের চিড়িয়াখানার বাঘে তো খাওয়ান হয় না, রোডের মাঝখানে আটকানো সাথীও আছে একটা, ঘুমাই দিছে ঘুমাই দিছে বলে এখানে বলে ভাগ, এটা দিয়ে ছাগল, বাঘে তো হুঙ্কার দেয়, এটা দিয়ে একবার কোনো মানুষ দেখো তো হুঙ্কা সাথী দেয় আছে গুতা দিছে। বাঘে খাওয়ান ঠিকভাবে হয় না, ফলে রয়েছে আবার গুতা দেয়। আমার আসল স্রোত দেখাইছে, যেই মাত্র খালি জুতা দিছে হাত করে উঠছে, এখন জুতা সাথে হারাই ওইটা দিছে তো বন্ধ করে ঘুমে আছে তো জুতা দিলে এখানে ঠিক কিনা। এইভাবে মাঝে মাঝে মুসলমান ঘুমে কিনা মাঝে মাঝে জুতা দিয়া দেখে, কিন্তু সারা বিশ্বে যখন আবার মুসলমান গর্জা উঠে তখন আবার তারা মাথা গোজায় ফেলে। ঠিক দেখে যে না মুসলমান এখনো মরছে না, জিন্দা আছে। ঠিক না? আমরা দেশে সুর কোন বাড়িতে ঢুকার আগে এমনি ঢুকে না, গড়ের সালের মধ্যে মারির সাক্ষাৎ ঢিল মারে। ঢিল দেওয়ার পরে যদি গড়ের ওরা হয় তো স্যার বুঝে গেছি ঠিক কিনা। এরপরে ঢিল দুই ঘরের মাঝখানে একটা তার বান্ধা থাকে কাপড় নাড়ার জন্য আমরা বাংলাদেশে, ওইটার মধ্যে খুব জোরে বাড়ি দেয়, দিলে তো টাওয়া যায় না, তখন যদি কেড়ে তখন চলে যায়। আর যদি দেখে না লড়ে না তখন গাতা করে ঢুকার জন্য। ঢুকতে গিয়ে ও পরীক্ষা নিরীক্ষা করে ঢুকে, এর আগে ঢুকে না। আমাদের এলাকার এক চোর এইভাবে ঢুকবে, যখন এইভাবে সালের মধ্যে মাটির ঢিল দিছে তখনও খেতে পারে নাই, উঠানের মধ্যে তারটার মধ্যে বাড়ি দিছে তখনও মানে প্রচন্ড ঘুমে তো তার পায় নাই, তো গাতা করতেছে। যখন গাতা করা শুরু হয়েছে তখন কিন্তু ঘুম ভাঙছে। ওই লোকটা করছে একটা দা লইয়া গাতাটার মুখটার মধ্যে বসে বসে একটা ডক করিয়া। যে সুর আমরা যে সকল সুরের বলে পুরি বুদ্ধি, হেরার বুদ্ধি কম। হে গাতাটা যখন পুরা কমপ্লিট হয়েছে তার কাছে লাগতেছে যে গর্তের পরে একটা শ্বাস প্রশ্বাস কে জানে হারিয়ে
তখন তো এটা কি মানুষ না ছাগল? আমার সঙ্গে তো ঘরের মধ্যে ছাগল হয়ে যায়। এটা পরীক্ষার জন্য গাছের একটা ঢাল পাতা সহ নিয়ে আসছে, এটা আমরা দেশে শেওড়ার ডাল, এটা ছাগলে খায়, এটা দিছে। যদি ছাগল হতো তো পাতা খাইত। বুদ্ধিমান কম হাতা দিল কেন? তো আমার ছাগল মনে পড়ছে, হাতা কিন্তু ছিঁড়ে রেখে দিছে। যখন ছিঁড়ে রেখে দিছে, এখন সুরে গবেষণা লাগছে। ছাগলের যদি হইতো কামড় দিয়া ধরতো, আমি টান দিতাম, অর্ধেক পাতা ছাগলের অর্ধেক আমার কাছে, পুরা হাতাই নাই। আরো সন্দেহ মানুষ হইতে পাশের বাড়ির আরেক যে ফাঁক ঘরের বেড়া খেলা নেই, ওই ঘরে একটা ফাইটলে আছে, যেটার মধ্যে আমরা সব খোলা হয়, এটার মধ্যে বিভিন্ন ফিটা মিটা বাদে হয়। তো এটার ফিসটা তো কালো, ওইটা আইনে একটা লাড়িটা যখন উপর দিকে দিতেছে, আর অন্ধকারের মধ্যে কালো হাইটটা তো মাথার মতো দেখা যায়। অবস্থা এই মাত্র ঠাস করে যখন দিছে, যখন ফাইটটার মধ্যে পড়ছে, চুল বাইতে পয়সা আমরা যে অজাক বুঝে রয়েছি আমি যাই না। তো আমাদেরও মাঝে মাঝে এইভাবে টেস্ট করে দেখে, জোরে কোন ঠিক না, কিন্তু সজাগ থাকতে হবে। ইসলাম আমাদের, ইসলামের মুসলমান কখনো আমরা কোন ধর্মের উপরে আক্রমণ করা, এমনকি আল্লাহর কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। যে সমস্ত মানে হাতের মূর্তির পূজা করে তোমরা, এই সমস্ত মূর্তিগুলাকে তাদের মাবুদে গালি দিও না, কারণ তুমি দেবা তাদের মাবুদে গালি, তারা দেব তোমার মাবুদে গালি। যেরকম ঠিক না, কোন ধর্মের অবমাননা করার অধিকার ইসলাম দিয়েছেন। সকল ধর্মকে আমরা সম্মান করি, সকলকে আমরা সম্মান করি, উশৃঙ্খলতা আমরা পছন্দ করি না, যেরকম ঠিক না। কিন্তু যখন উদ্ভব পরিস্থিতি হয়ে যায়, তখন তো নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য এর জন্য যারা এই শান্তির পরিবেশ বিনষ্ট করে, মূলে কিন্তু ওরাই দায়ী। আর তো ধরে কম, আপনার বাড়িতে যখন আপনার সামনে যদি আপনার বাবাকে ল্যাংটা করে ফেলে, লুঙ্গি টেনে খুলে ফেলে, তখন আপনি যে ওর মাথার বাড়ি দিলে যে জেরো জানো লাগবো, এই কথা তো বুঝবেন না। আপনার এই বাড়ির কারণে যদি হ্যাঁ মারা যায়, আপনার যে ফাঁসি হইতে পারে, আরো যে কি ঘটনা ঘটবে, সেইগুলো ভাববার মতো আর অবস্থা আপনার আর তো যখন না থাকে। ঠিক তেমনি হবে, আমরা আমাদের মাকে যদ্দুর মহব্বত করি, আমরা আমার আব্বাকে যদ্দুর মহব্বত করি, আমি আমার সন্তান এবং স্ত্রীকে যদ্দুর মহব্বত করি, এমনকি আমি আমার নিজের প্রাণকে যদ্দুর মহব্বত করি, মুসলমান তার বিশ্বনবীকে এক চাইতে কোটি গুণ বেশি মহব্বত করে। ঠিক। সুতরাং তখন তো এই অদ্ভুত পরিস্থিতির জন্য যে এই কামটা করলো, হেও তুই দেখ আমার বাবার লুঙ্গিটা এনে খুললো। যাই হোক, এখন লক্ষ্য করে দেখেন, আজ পর্যন্ত কোন মুসলমান অন্য কোন ধর্মের অবমাননা, আমরা ভারতে যে সমবাবরী মসজিদ ভাঙছি, অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ দিলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ার হুজুররা, এবং তখন সময় আমাদের এক হুজুর ছিলেন, উনি বড় হুজুর নামে ওনার ইয়ে ছিল টাইটেল, উনি যদি মায়ের বের করে না, দেশের জনগণকে কন্ট্রোল না করা হতো, মায়ের বাইর করে দেওয়া হলো। ভারতের মসজিদ ভাঙছে, ওরা যেমন ওরা এদেশের কোন মন্দিরে কোন হিন্দুদের ইবাদত খানায় যদি হামলা করো, সমান করা হবে। একটা মুসলিম মন্দিরে কোন মূর্তিতে হামলা করতে পারবে। যদি ওই দিন আমরা হুজুররা অর্ডার দিত, ব্রাহ্মণবাড়িয়ার আর অন্য ডিস্ট্রিক্টের বাদ দিলাম, ব্রাহ্মণবাড়িয়ার কোন মূর্তি আর মন্দির থাকতো। কিন্তু আমরা অন্য ধর্মের কে আমরা এভাবে হামলা করার অধিকার ইসলাম, অন্য ধর্মের দ্বারা ধর্ম প্রবর্তককে গালি দেওয়ার কোন অধিকার ইসলাম আর ঠিক না। লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি যখন নাকি আসলেন, আসার পরে আর ওই যে সুদের ব্যবসা লেনদেন করে, মূল্য মনে আছে তো না, আপনারা ভুলে গেছেন। যেমন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতি ওই ইহুদি আলেম 3 বার আসিল নাম মিটে ফেলছে, পরে দেখে 6 বার হয়েছে, মনে আছে? 6 জায়গার থেকে যখন আল্লাহর নাম মিটে ফেলল, আর
মনে মনে ভাবলো আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিনের নাম আর তাওরাত কিতাবের মধ্যে থাকবে না। কিন্তু পরবর্তীতে আবার উল্টায় দেখে 9 জায়গায় মুহাম্মদ লেখা। মিটাই নিয়ে কমছে না, 9 জায়গা থেকে মিটায় ফেলল। পরবর্তীতে তাকায় দেখে 12 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। ভাবতে লাগলো একবার মিটায় নাম 3 বার হয়, একবার মিটায় নাম 3 গুণ বাড়ে, 3 বার ছিল 6 হয়ে গেল, 6 মিটাইলাম 9 হলো, 9 মিটাইলাম 12 হয়ে গেল। তাই বড় ইহুদি একজন আলেমের কাছে গিয়ে বলে, হুজুর এই মুহাম্মদ নাম পেয়েছিলাম, 3 বার মিটাই ফেললাম, 6 হইলো, 6 মিটাইলাম 9 হইলো, 9 মিটাইলাম 12 হইলো, কারণটা কি? ওই ইহুদি আলেম দমক দিয়া বলে, নির্বোধ কোথাকার, কোথায় হাত দিয়েছিস? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নবীর নাম যদি তাওরাত থেকে তুমি মিটাতে থাকো, মুছতে থাকো, আল্লাহর কসম করে বলি শেষ পর্যন্ত তাওরাত কিতাবে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। তুমি মিটাইবা আর তাওরাতের শব্দগুলো আল্লাহ মুহাম্মদ বানাইতে থাকবে, তাও কি? তাহলে এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ আছে। এতগুলো টাকার পরেও ওই কাফিররা সব দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার লোভে বলে, কি জানি কুরাইশদের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে, আর কারবার চলবে না। এই সত্যকে গোপন করে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে অনেক সময় এগুলা করে থাকে। দুনিয়ার লোভের কারণে সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেহমানের খেদমতের কোন সুযোগ পায় না, তোমরা যেহেতু মেহমানদারি করো, মানুষকে খাওয়াও পান করাও, এই কারণে মুহাম্মদের চাইতে তোমাদের সম্মান মর্যাদা বেশি। যেই মাত্র এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তাওরাত কিতাবের মোল্লা, কি কাম করলি? দুনিয়ার লোভের স্বার্থ, ক্ষণিকের জীবনের কিছু লোভের কারণে সত্যকে গোপন করে দিয়ে মুশরিকদেরকে তুমি ঘোষণা দিলে তারা শ্রেষ্ঠ, আমার মুহাম্মদের সম্মান কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীর শান আর মর্যাদা তুলে ধরে সূরা কাউসার নাজিল করলেন। কেন একটা শান নজুল কইতে কইতে আমার টাইম শেষ। বলবো একটা শান নজুল আর দুজরে কাম আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন এই সূরা নাজিল হওয়ার 2 নম্বর শান নজুল হলো নবীজির 3 ছেলে ছিল, মেয়ে ছিল 4 জন। 3 ছেলের একজনের নাম কাসিম রাদিয়াল্লাহু আনহু, একজনের নাম তাহির, আর একজনের নাম ইব্রাহিম। কতজন এসে? কারো কারো মতে 60 জন। কেন 60 জন কয়? ওই একজনের নাম 2 জন পড়ছে তাহলে 4 হয়ে যায়। যার নাম তাহির তার আরেক নাম তৈয়ব, কি না? তাহলে একজনের 2 নাম হইলে কজন? আমরা সমাজে নাই রকম একজনের 2 নাম নাই, 3 নামও আছে। আমার সাথে একটা ভক্ত, এর নাম সুন্দর আলী বরকতুল্লাহ আব্দুর রহিম। তাই তার বাড়ি থেকে কোন সময় ডাক দিলে কোন নামে হেরেছেন জানি না, তো লেগে ডাক দিতাম বরকতুল্লাহ আব্দুর রহিম সুন্দর আলী ভাই নিও। ভাই আমার তাহির তৈয়ব যারা বলেন 4 জন, এক নাম যে একজনের যে 2 নাম, ওই 2 নাম ধরলে 4 হয়। তাই সহি কথা হলো রাসূলের 3 ছেলে কাসিম, তাহির, ইব্রাহিম, উনারা ছোট অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যান। শুধু কাসিম রাদিয়াল্লাহু আনহু এত বড় হয়েছিলেন, ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। বাকিগুলো আরো ছোট থাকতে বিদায় হয়েছেন। আল্লাহর নবী প্রকাশ্য নবী হওয়ার আগে ওনার ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মেয়েরা বড় হয়েছেন, মেয়ে হলো 4 জন। বড় মেয়ের নাম জয়নব, এরপরে উম্মে কুলসুম, এরপরে হলো রুকাইয়া, এরপরে হলো ফাতেমা। কজন হয়েছে? ওনারা বড় হয়েছেন, বিয়ে দিয়েছেন, অনেকের সন্তান হয়েছে। এগুলা সব নবীর ছেলেগুলো বিদায় হয়েছেন প্রকাশ্য নবী হওয়ার আগে। কিন্তু যেদিন নবী প্রকাশ্য নবী হলেন, আল্লাহ ঘোষণা দিলেন, ওগো নবী 40 বছরের একদিন অতিবাহিত হয়ে গেছে, সকলের কাছে আপনার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে গেছে। এবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর নবী হেরা পর্বতের গুহায়, জাবলে নূরে হেরা পর্বতের গুহায় এই ঘোষণা যখন আসলো, নবীজি তখন তার বাড়ির দিকে রওনা দিলেন। যতগুলো পাথর সামনে পড়ে, যদি কোনো বৃক্ষ নবীর সামনে পড়ে, এমনি দেখে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাকতে বলেন, ও খাদিজা, এমন দৃশ্য কোনদিন আমি দেখি নাই। ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করে কোন পাথর আমাকে আজ পর্যন্ত সালাম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় নাই। অন্যদিন এর আগে পাথরও আমাকে সালাম দিয়েছেন, কিন্তু নবী আল্লাহ বলে নাই, রাসূলুল্লাহ বলে নাই। আজকে বলেন নবী আল্লাহ, রাসূলুল্লাহ, আমি নাকি নবী হয়েছি। খাদিজাতুল কুবরা তোমারে দাওয়াত দেই। খাদিজাতুল কুবরা বলেন, আমিও আপনার দাওয়াত গ্রহণ করে নিলাম। নবীজি ডাক দেন, খাদিজা, এত তাড়াতাড়ি তুমি আমাকে মেনে নিলে? স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি মানে না। পিসাব হইল অন্যদিকে মুরিদ করণ লাগে, ঘর মুরিদ করতে অনেক সময় লাগে। ঠিক ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, তুমি এত তাড়াতাড়ি কেন মেনে নিলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জবাব দেয়, আমি কেন মেনে নিলাম জানেননি? অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন আমি নবী হইছি। তুমি জানো নাকি? ও শুধু জানি তা না, আপনি যে আমার কুলে প্রথম উদয় হবেন সেটাও। কিভাবে জানলেন? নবী, আপনার খেদমতে আসার আগে আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে উদয় হয়েছে। আকাশের পূর্ণিমার চাঁদ আমার কুল হয়ে বসে। আরো আসতে বলছো, আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে এসে বলেছি। আমি তখন সময়ে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য আমারই চাচাতো ভাই, চাচাতো ভাই বুঝুন আপনারা, চাচার ঘরের ভাই, সিলেটের ভাষায় চাচার ঘরের ভাই, আর আমাদের দেশের ভাষায় চাচাতো চাচাতো ভাই। লক্ষ্য করে দেখেন, ওনার নাম হলো ওয়ারকা ইবনে নাওফেল। তিনি আরবি ভাষায়, তওরাত কিতাব হলো ইব্রানি হিব্রু ভাষায়, এটা আরবি ভাষায় রূপান্তর করতেন সেই ওয়ারকা ইবনে নাওফেল। ওনার কাছে গিয়ে বলেন, ও চাচার ঘরের ভাই, চাচাতো ভাই, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আসমান থেকে আমার কুলে আইলো, এটার ব্যাখ্যা কি হইতে পারে? তিনি মুস্কি হাসি দিয়ে বলেন, খাদিজা, তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো। কি বলা হয়েছে? তওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহর কসম করে বলি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল লিল আলামিন নবী হইয়া সর্বপ্রথম তোমার কাছে উদয় হবে। কথা বুঝছেন? যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হইলো ওয়ারকা ইবনে নাওফেলের কাছে, তখন সে তওরাত কিতাব অনুযায়ী বলল যে আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই। যিনি হেরা পর্বতের গুহায় এসেছিলেন ওনার নাম জিবরাইল। আর যা পড়ায় গেছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আল্লাহর কোরআন। আর আপনি হবেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই কথা জানাই দিয়েছেন সেই দিন, বেশি দূরে নয়, মক্কাবাসীরা আপনাকে দেশ থেকে তাড়ায়। বুখারীতে তো সব উল্লেখ আছে। ঘুমায় গেছেন নাকি? অসুবিধা আপনারা? রাসূল তখন জিজ্ঞাসা করেন, আওয়াহুম মুখরিজিয়া, ওরা কি আমাকে দেশ থেকে তাড়াই দেবে? বলে হ্যাঁ। কারণ নাকি? আমি তো কোনো জীবন মিথ্যা কথা বললাম না, কেন কষ্ট দিলাম না। বলে এটা না, ওই যে আপনি যে নবী। তিনি তখন বলছিলেন, আমি তো হায়াত পাইতাম না, হ্যাঁ আমি আপনার প্রতি ঈমান আনলাম। এই ওয়ারকা ইবনে নাওফেল তখনই ঘোষণা দিয়েছেন যে এই সময় হয়তো আমি পাবো না, কিন্তু আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর পয়গম্বর। এখন লক্ষ্য করে দেখেন,
তো এই পরিস্থিতিতে আল্লাহ নবী বিশ্ব নবী 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে তিনি যখন ঘোষণা দিলেন যে আল্লাহ বলেন ঘোষণা দাও আমি নবী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে এখন দেখা যায় হাটে ঘাটে বিভিন্ন জায়গায় আলোচনা, একজন আলোচনা, একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, সর্বসাধারণের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়েছে। তারা সকলেই বলে 40 বছর লোকটাকে দেখলাম, 40 বছর দেখলাম, বা ঠিক না 40 বছর দেখলাম একটা মিথ্যা কথা বললো না, 40 বছরের জীবনে কাউকে গালি দিল না, 40 বছরে আমানতের খেয়ানত করলো না, আত্মীয়তার সাথে কোনদিন কোন সম্পর্ক ছিন্ন করেছে এমন কোন ইতিহাস নাই। রাসূল কোন দুশমন কোন কাফের বলতে পারে না যে রাসূল 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেছেন। রাসূলের চরম এবং পরম দুশমন যারা ছিল, 8টার নামে আল্লাহ খাতাম আল্লাহ আয়াত নাযিল করেছেন, 8 জনের নামে খাতাম আল্লাহ। এই 8 জনের একজনের নাম আস ইবনে উবাইদ। আর তাকে দেখে ওলীদ ইবনে মুগীরার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরে যে আসর করতেছে চেহারায় অনেক সময় বোঝা যায়। তো রাসূল ঘুরে গেলে খালি আয়াত পড়ে, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। ওলীদ ইবনে মুগীরা সহ্য করতে না হইয়া মজলিস থেকে উঠে গেছে, বাইরে গিয়া হয় মুহাম্মদ যে কি পড়ে বুঝলাম না, কলজা ছিড়া। এখন এই কথা কুরাইশদের মধ্যে ছড়ে গেছে যে ওলীদ ইবনে মুগীরা সাবি হয়ে গেছে। সাবি এটা আমরা তারা কোনের সাবি না, সাবি মানে বাসায় হলো বেদিন হয়ে গেছি, মানে মুহাম্মদের ধর্মে চলে গেছে, আমরা বাপদাদার ধর্ম ছেড়ে গেছি। আবু জাহেল এখন সর্বনাশ, আমার বিরাট বড় ক্ষমতা তো নষ্ট হয়ে যাবো, ধরে গিয়ে এখন কেউ ওলীদ ইবনে মুগীরা তুমি বলে ঘুষ খাইয়া মুহাম্মদের দলে গেছো ভাইয়া, এবারে সে উঠেছে কি খবর, আমি তো যাইনি মুহাম্মদের ধর্ম তো গ্রহণ করিনি, কথা না করলে কুরাইশের মধ্যে যে একটা গুঞ্জন শুরু হয়েছে তুমি তাদের সামনে এসে একটা ভাষণ দিয়া খাও। ঠিক না, আমাদের দেশের কোন নেতার নামে যদি দল পরিবর্তন করলে এমন কোন ঘোষণা যদি হয় তখন দল বদলেছেন একটা সাংবাদিক সম্মেলন করে জানি নাই সব ডাকছে, একটা সব কুরাইশ জমা হয়েছে বলে ওলীদ ইবনে মুগীরা। অসুবিধা হইতেছে আপনাদের? ওলীদ ইবনে মুগীরা ভাষণ দেয়, কুরাইশরা 40টি বছর মুহাম্মদ তোমাদের সামনে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, মানে হ্যাঁ বড় 40 বছরের ভিতরে মুহাম্মদ কোনদিন কোন মিথ্যা কথা বলেছে? এক বাক্যে কুরাইশের সবাই হলো মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনদিন মিথ্যা কথা বলেনি। তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের ভিতরে কোনদিন কোন একটা কবিতা আরবি ছন্দ লাইন আবৃত্তি করেছে? বলে না। তাহলে মুহাম্মদকে কি কবি বলা যায়? বলে না। মিথ্যুক বলা যায়? বলে না। 40 বছরের ভিতরে মুহাম্মদকে কোনদিন কোন পাগলামি করছে, কারণ আহবারে মুহাম্মদ কিল মারছে, কারণ কল্লানো জানি মারছে, কারণ আন্ডি ওদের ভেঙে দিয়েছে, দোকানে গিয়ে ঝগড়া লাগাইছে, বাজারে গিয়ে খুব জোরে চিৎকার দিয়েছেন, এমন কোনদিন আছে? অশ্লীলতা কোনদিন করেছেন? এজন্য হাদিসের মধ্যে এসে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান বিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আল্লাহর নবী কোনদিন অশ্লীল ছিলেন না। অশ্লীলতা রাসূলের চরিত্র হতে পারে না, তাদের চরিত্র হতে পারে যারা রাসূলের চরিত্রের উপর কলঙ্ক লেখন। ঠিক ঠিক। আর জোরে কান। রাসূলের অশ্লীল ছিলেন না, অশ্লীলতা পছন্দ করতেন না। এরা কাফেররাই কইতো সালমান, ও সালমান তোমরা যে নবী নতুন বউ পেশাব করে নতুন বধুর মতো করে কাপড় দিয়ে, রাসূল জিন্দেগিতে কোনদিন তার ছোট অবস্থায় মানে খানায় কাবার দেওয়ালের কাজ চলতেছে, আর এই সময় ছোট ছোট বাচ্চারা হাত তোর নিয়ে দেয়, আর দেওয়ার পরে কান্দ করে নেয়, হাত তোর নিয়ে দেয়। কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে নেয়, ছোট ছোট বাচ্চারা ওই লঙ্গি খুললে এখানে তো হাত তোলে যাতে দুঃখ না হয়।
তো কেউ বলেন আবু তালিব, কেউ কোন কোন বর্ণনা আবুল আহাব বললো যে ভাতিজা এইভাবে তুমি সব বাচ্চারা কাপড় কান্দতে এখন হাতর নেয় যাতে, আর তুমি তো খুব সুন্দর, হাতরের দাগে বোঝা যায় যেমন রক্ত ঝরে পড়বে, কাপড়টা লঙ্গির ধরে টান দিছে খুললে এখানে দেওয়ার জন্য রসুল সঙ্গে সঙ্গে অজ্ঞান। ছোট অবস্থায় যে নবীর কাপড় টান দিলে রসুল অজ্ঞান হয়ে যায়, রসুলের অশ্লীলতা কেউ দেখে নাই। সুতরাং সেই নবীর নামে অশ্লীলতার কোন কলঙ্ক লেখন করা আর এটা তাদের পক্ষে যারা সম্ভব, যাদের মধ্যে মানবতা বলতে পশুত্ব ছাড়া মানবতা যারা নাই তারা দ্বারা সম্ভব। আর এখন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো আবু ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বলো দেখি জীবনে কোনদিন কোন রাসূল তো অশ্লীলতা পছন্দ করেন না, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, তিনি কোনদিন বাজারে চিৎকার দেন নাই, ওয়ালা ইয়াজজি বিসাইয়াতি সাইয়্যা, তিনি কখনো কোনদিন খারাপের বদলা খারাপ দিয়ে নেন নাই, বরং তার সাথে কেউ খারাপ আচরণ করলে তিনি হয়তো তাকে শুধরাই দিতেন আর না হয় মাফ করে দিতেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, হয়তো তাকে মাফ করে দিতেন আর না হয় শুধরাই দিতেন। রাসূল কোনদিন খারাপের বদলা খারাপ দিয়া, গালির বদলা গালি দিয়া উনি কোনদিন প্রতিদান নেন নাই। একটু জোরে কোন আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যেহেতু এই ওই কোনদিন মিথ্যা কথা বলে নাই, তিনি কোনদিন পাগলামি করে নাই, তাহলে কি তাকে পাগল বলা যায় না? পাগল বলা যায় না। তখন কাফেররা হয়তো একটা তো বলতে হবে, বলো কি বলবো? পাগল না, মৃত্যু গনা, আবার উনি কোন সাহিত্যিক না, তখন কি বলবো? তখন উনি ইবনে মুগিরা একটা শব্দ আবিষ্কার করে বলল, আমার দৃষ্টিতে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কথার মধ্যে জাদুর আসর মানুষের দিলের মধ্যে গিয়ে আসর করে, সুতরাং মুহাম্মদকে জাদুঘর বলা যায়। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখেন যে জিনিসটা সুস্পষ্ট হয়ে গেল, সেটা হলো ওয়ালিদ ইবনে মুগিরা সকল কুরাইশদের মাঝখান থেকে সেই স্বীকৃতি আদায় করলো যে নবী বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন পাগল ছিলেন না, আল্লাহর নবী কোনদিন পাগলামি করেন নাই, এই কথাটা কুরাইশও স্বীকার করেছে। তাহলে নবীজির এই কথার কারণে গুঞ্জন শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে নাই কোনদিন। তাহলে আজকে যে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করা যায় না, এই কথা যে বলতেছেন তা মিথ্যা হতে পারে না। হাতে কাছে বিভিন্ন জায়গায় যখন গুঞ্জন শুরু হয়ে গেছে, রাসূলের চরম এবং পরম দুশমন, ওর নাম হলো আস ইবনে ওয়াইল, সে ডাক দেয়া করে দাহু ওয়া হুয়া আফতার, মুহাম্মাদের আলোচনা প্রসঙ্গ বাদ দিয়ে দাও, সে হলো নির্বংশ। নির্বংশ বংশ বলে কেমনে? ওনার ছেলে একজন নাই, ছেলে নাই, নাতিও নাই, ছেলে নাই, নাতিও নাই, হতিও নাই, একদিন ওনার নাম পৃথিবী থেকে মিটে যাবে, নাম থাকবে না। শুধু আমি এমন একটি লোকের আলোচনা করে লাভ কি, যে লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তার পিছনে লেজ নাই, তার পিছনে কোনো বংশ নাম থাকবে না, এমন লোকের আলোচনা করে লাভটা কি? যখন এই কথা বললো, এক তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছেলে বিদায় হওয়ায় মনে কিছু ব্যথা আছে না নাই? আর তো ধরে কোন সন্তান বিদায় হইলে চোখে দেওয়া পানি হবে, স্বাভাবিক। আল্লাহর নবী বিশ্বনবী নিজেও কাসিম রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা নিষেধ করেছেন সন্তান মারা গেলে কান্নার নেই। নবীজি বলেন, এই কান্নার কথা নিষেধ করি নাই, বাচ্চা মারা গেলে বাবা কাঁদলে চোখ দিয়ে পানি বের হবে, এমন কোনো বাবা নাই যার চোখ দিয়ে পানি আসবে না, যদি না আসে তাহলে বুঝতে হবে এটা বা হই না। আমি নিষেধ করেছি বিলাপ করে আল্লাহরে দোষে আজরাইলের দোষে এটা না করার জন্য। আমরা দেশে বাচ্চা মারা গেলে অনেক মহিলারা এরকম দেখছি, ও আল্লাহ, ও মুখের যে 7টা ছেলে একটা মরল না, সারা আসমানে আমার এক সান একটাই আছে, ইদারে নিয়ে গেলা, আল্লাহ আমারে বুঝি নরম পাইছো। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বলেন, যদি কোন লোক তার সন্তান মারা যাওয়ার পরে
চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর মুসিবত বরদাস্ত করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি নিয়ে গেছো আমি সব। এই ছোট বাচ্চা কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য বিরাট বড় কাজে আসবে। কিয়ামতের দিন মুসলমানের বাচ্চাগুলোকে আল্লাহ দেখে বলবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও বিনা হিসাবে। বাচ্চা দাঁড়িয়ে বলবে জান্নাতে যাবো না। আল্লাহ বলেন যা জান্নাতে। বাচ্চা বলে যাবো না। আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে, কেন যাবি না? আমার মা কই, আমার আব্বা কই? যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতের পারমিশন না দিবা ততক্ষণ পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবো না। আল্লাহ তখন বুখারীর সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন এ আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, তোর দরখাস্ত মঞ্জুর কর। এখন রাসূল তো বাচ্চা ওনার 3 ছেলে বিদায় হলো, ব্যথা তো কিছু মনের মধ্যে আছে। এর মধ্যে আবার যখন বলে নির্বংশ, হ্যাঁ এই লোকটার আলোচনা করে লাভ কি? হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর রাসূলের নাম থাকবে না, মিটে যাবে, তাদের সেই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল। এখন আপনার প্রশ্ন হইতে পারে বিশ্ব নবী আল্লাহর তো প্রিয় নবী, কিন্তু ওনার ছেলেরা নেই কেন? ভালো রাখতে পারলো না। বলবো কারণ অনেক কারণ বলছেন। এর মধ্যে একটা কারণ হলো যে আমাদের নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ। আমাদের পরে আর কোন নবী নবী আসবে না, নবী নাই। নবী আসবে, নবী আসবেন, নবুয়ত নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন না? তো উনি আগে নবী ছিলেন না? নবী আসবেন, নবুয়ত নাই। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, কিন্তু রাষ্ট্র তার কাছে নাই। নাই আর এই শাসক কিন্তু আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি আছে না, কিন্তু রাষ্ট্র আছে নি তার কাছে। নবী আসবেন কিন্তু নবুয়ত নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী আসবেন কিন্তু নবুয়ত নাই। তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। আর হুজুরে কম তো আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নবুয়ত নাই, নবুয়ত নাই, আর কোন নবী আসবেন, নবী নাই, নবুয়ত নিয়ে নবী জন্ম হবে, এর কোন সুযোগ নাই। এখন লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আর নবুয়ত নাই, কিন্তু উনার ছেলেরা যদি বেঁচে থাকেন আর বড় হয়, আমরা মধ্যে আবার কিছু আছে আশেকে বেবস, কোন বস নাই। ওরা নবী বিদায় হওয়ার পরে নবীর ছেলেকে জোর করে নবী বানাই দিবে। এই সিস্টেম বাংলাদেশে এখনো আছে। মৌলানা সাহেবের ঘর হইলে মৌলানা হয় না, ডাক্তারের ঘর হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘর হইলে ইঞ্জিনিয়ার হয় না, না হয়ে যায়। মাস্টারের ঘর হইলে মাস্টার হয় না। যোগ্যতা থাকলো তো আলহামদুলিল্লাহ, যেরকম ঠিক কিনা? মৌলানা সাহেবের ঘর হয়ে যোগ্যতা হয়তো তো মৌলানার ঘরের মৌলানা, ইঞ্জিনিয়ারের ঘরের হইলে ইঞ্জিনিয়ারের ঘরের ইঞ্জিনিয়ার, উকিলের ঘরের তো এটা বাড়া। কিন্তু যোগ্যতা না থাকলে তো হওয়া যায় না। তাই পীরের ঘর হইলেই পীর হয় না, যোগ্যতা লাগবে তো। কিন্তু আমরা বাংলাদেশের কিছু সিস্টেম আছে, পীরের ঘর হইলেই জোর করে এটাকে পীর বানাই আছে। যেরকম ঠিক অথচ যোগ্যতা নাই, কিন্তু আমরা সমাজে পীরের ঘর হয়েছে বানাই যাও, নামাজ পড়লে করুক না পড়ে নাই। একদিন ঢাকার এক দেওয়ালের মধ্যে দেখি পোস্টার লটকানো আর ছবি সহ এক ফিরজাদা ছবি দেওয়া আর দাঁড়িয়ে প্রিন্টশিপ করা। লোকেরা দাঁড়ায় পোস্টার করতেছে, আমিও গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ায় লোকেরা নিচে দাঁড়িয়ে লেখা ফিরজাদা, এটা ফিরজাদা, এটা যদি দেখতে হারামজাদা কথা হারামজাদার মতো। লক্ষ্য করে দেখেন ফিরের ঘর হয়েছে, এটা না দাঁড়িয়ে আছে, না নামাজ পড়ে মদ খায়, এটা ফিরজাদা বানাই দিচ্ছে। যেরকম ঠিক না? ফিরের ঘর হইলে ফির হয় না, আল্লাহ না করো শুরু হইতে হয়। যেরকম ঠিক না? যোগ্যতা থাকতে হবে। আর আমাদের নবীর ছেলে যদি যোগ্যতা থাকেও তথাপি নবী হতে পারবে না, যেহেতু নবুয়ত নাই। তখন এক দলে আমাদের
নবীকে নবীর ছেলেকে নবী বানাবে তখন অন্যরা বাধা দিব, এই মিয়া নবীর নাই তো আর নবুয়ত নাই, তুমি কারে নবী বানাইবা? বলে নবীর এখানে নবীর ছেলে নবী বানাবো, এখানে কোন আইন কানুন নাই। তখন মুনাফিকরা দিব সমর্থন, ইহুদি খ্রিস্টানরা আটকালে দিয়ে হবে লাভ নাই। তখন মাইল লাগবো কি লেয়া নাই, একদল নবীর ছেলেকে নবী বানাইতে, আরেক দল নবীর ছেলেকে নবী বানাইতে রাজি না, এই নিয়ম নাই। বাহ্যিক অবস্থায় দেখতে দেখা যাইব যারা নবীর ছেলেকে নবী বানাইতে চায় এরা নবীর পক্ষে, আর যারা নবীর ছেলের নবী বানাইতে চায় না বাহ্যিক অবস্থাটাই বোঝা যায় এরা নবীর বিরোধী। আমরা যারা কবিরা শুদ্ধ করে দূরত পড়ো, আমরা অনেক সময় দোষে হয় এরা ওয়াহাবি, আর যারা ভুল পড়ে নবীর আসে কি মন উল্টা বুঝে পাবো। আমরা দুরুদ বিরোধী না, দুরুদ যত বেশি পড়া যায় অত সওয়াব, কিন্তু আমাদের কথাটা হলো সকলে একসাথে তালে তালে হলে, ছন্দ মিলিয়ে হলে নবীর আরবি দুরুদের শব্দ উচ্চারণ ঠিক থাকে না, নাম্বাবাড়ি ঠিক থাকে না, অর্থ পরিবর্তন হয়ে যায়, তখন সওয়াবের চাইতে গুনাহ বেশি হয়ে যায়। দিবানিশি মনে এইভাবে তাল দিয়া বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হাইরে না এই হাইরে মাইরে লাগাইয়া এখন তুমি জানি কেন বাংলা কইলা হাইরে না বিয়ানা শাবিয়ানা না বিয়ানা কইলেন নিজের মধ্যে হাইরে দহনে যদি, হাইরে দহনে যদি হইতাম দানি যাইতাম সোনার মাটি। আচ্ছা বাংলা হাইরে মাইরে লাগাইয়া কইলে কোনো অসুবিধা নাই, কিন্তু দুরূদ শরীফ তো এটা আরবি, এটার মধ্যে মাঝখান দিয়ে হাইরে লাগাইলে দুরূদ শরীফের মাঝখানে তুমি হাইরে করতে কানছো, এটা আইন কানুন নাই, যেমন সামনে বলো এখন ঠিক না। ভুলে চুলে পড়লে তাহলে কয় এখানে আশেক মাসুকের কাজ, এখানে আবার কে আইন কানুন, এটা বলে আশেক মাসুকের কাজ। একবার যদি কোরআন শরীফ দিয়ে পড়া শুরু করে দেয় ইমামতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাইরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো মুসলিমের ওই মামসা এই আর জীবন আর রহমানির রহিম হাইরে রহমান কর্তৃক লাগাইলেন, বলে এটা তোমরা বুঝতে পারবে না আশেক মাসুকের কারবার, বলে আশেক মাসুকের কারবার দেখে কি হাইরে লাগাই দিবা, এটা কি আশেক মাসুকের কারবার না কোরআনের হাইজলামি শুরু করছেন? ধরে কোন ঠিক না ঠিক না, কোরআনের মাঝখানে যেমন হাইরে লাগাইলে এটা গ্রহণযোগ্য নয়। দুরূদ শরীফ তো আরবি ভাষা, এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা, ধরে কোন ঠিক না, সেখানেও তো আপনার ইচ্ছা মতে হাইরে মাইরে লাগাইলে কিন্তু আমরা সমাজে আমরা কই শুদ্ধ করে পড়ো, আর ছন্দ মিলাইয়া বলে তালে পড়তে গেলে নাম্বারটা ঠিক রাখা যায় না। কিছু নাম্বার না করলে তালই হয় না। দেখবেন তুমি নৌকা যদি শুকনার থেকে অনেকের নামায় লাগে, তখন কন লাগে জুনাইরি রে ভাই আরো জোরে, আরো কইছেন দাবে আরো জোরে, জোরে কোন ঠিক তাল মিলাইতে গিয়ে তখন দেখা যায় নাম্বার বাড়ি করণ লাগে, জোরে কোন ঠিক না। তো ঠিক তেমনি এখন যদি বলে একসাথে করণ লাগে, তো একসাথে পড়তে গেলে লম্বা বাড়িটা ঠিক রাখা আর তো ধরে পান না। এমন বানাইছে আখালো রেল স্টেশনে গিয়ে দেখি একটা দুরূদ শরীফ পড়ার থাল একটা লই রাখছে, পিছনে কত ধরে রাখে, একটা পয়সা যে বাইর করে জানো দেন, বাকি পিছনে কয় আমার আল্লাহ রাসূলের নাম। দেখছেন একটা দিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা ইয়াজাইগে সাইয়্যিদিনা মুহাম্মদ। কিতা বললে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ, তুমি বলো সাইয়্যিদিনা ওয়ালা ইয়াজাইগা সাইয়্যিদিনা ওয়ালা ইয়া। এই যে দুরূদ শরীফের মধ্যে ভুল চুল ঢুকাইতেছে, এটা তো ঠিক না, যেরকম ঠিক নেই, এটা কি ঠিক? তো আমি কথাটা কইলে হেই এরা নবীর দুশমন, শুদ্ধ হইয়া পড়ার নাম কি দুশমন নাকি? দুরূদ শরীফ পড়েন, যত বেশি পড়বেন সুপারিশ পাবেন, সব বেশি পাবেন, নবীর শাফাত নসিব হবে, নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন, এর মধ্যে কোনো আপত্তি আর কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হইল শুদ্ধ হইয়া
শুদ্ধ হইয়া, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দুইটা মিলাইলে দেখা যায় যারা এই কথা হয় এরা নবীর ছেলেরা যারা নবী বানাইব মনে হয় আমার ছেলের যোগ্যতা নাই, এটার মোতায়েন বানাইতো আমি নাই, আমার মোতায়েন বানাইতো আমার পরিবর্তে। এক দলের কমিটির লোকেরা হুজুরের ছেলেকে মোতায়েন বানাইতে হবে, আর দল না এর যোগ্যতা নাই, মানি না। তখন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে যারা নাকি হুজুরের ছেলেরই বানাইতে হইব, আপনারা তো বলবেন এরা হুজুরের ভক্ত, এই কারণে এরা বানাইতে চায়। আর যারা চায় না এরা হুজুরের ভক্ত না, তো দেখতে দেখা যায় রসুলের ছেলেরা যারা নবী বানাইতে চায় এরা পক্ষের, আর যারা নাকি বানাইতে চায় না এরা পক্ষের না। আসল বাস্তবতা হইলো নবীর ছেলে হইলেও নবী হতে পারবে না, এই পক্ষে যারা এর নবীর সত্যিকারের হাসি। আল্লাহ এই জ্ঞানের দরকার নাই, আমার নবী নিয়ে যখন ঝগড়া সৃষ্টি হইব এ থেকে আমার নবীর সম্মান মান ক্ষুণ্ণ হইব, তো এক কাজ করো আমার নবীর ছেলেরা আইনা লাও, আর ঝগড়ার কোনো সুযোগই থাকবে না। এখন লক্ষ্য করে দেখেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নাযিল করে বলেন আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ কি? অগণবীজি আপনাকে কাউসার দিলাম। কাউসার অর্থ হলো অগণবী আপনাকে আমি খায়রুল কাসির দিলাম। খায়রুল কাসির কি? খায়রুল কাসির ব্যাখ্যা হলো 40টা, এর মধ্যে একটা হলো অগণবীজি আমার একটা কুয়া আছে যার নাম কাউসার নাম রেখেছি। কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাহিরে। অগণবী এই কুয়া আমি আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করে 350 বছর পর্যন্ত কেঁদেছেন দুনিয়াতে গিয়ে। এরপরও আমি আল্লাহ আমার কুয়া দেই নাই নবীকে। নবী ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়েছেন আমার জন্য, ছেলে কুরবানি করার জন্য জমিনে ফেলে দিয়ে ছুরি হাতে নিয়েছেন, তথাপি আমার কাউসার নামক কুয়া আমি আপনি দেই নাই। নবী আপনার 3 ছেলে কাসেম তাহের ইব্রাহিমকে আমি এনেছি, আর এর বিনিময়ে আমার হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি। রাসূল তখন কোন আমি খুব খুশি হয়েছি, ছেলে নিছো, ছেলে তো একদিন যাবে, আর হোক কাল হোক একদিন তো মরতেই হবে, একটু আগে নিছো, ছেলে তো সরকার হবো, কিন্তু মাঝখান দিয়া যে কাউসারটা হয়ে গেল। কাউসার হইলো রাসূল বলে আমি নিজে দেখাইছি, এটা হলো 18 মাইল এরিয়া নিয়ে এক বিল্ডিং। বিল্ডিং এর কালার হলো সবুজ, 4000 দরজা, প্রত্যেকটা দরজার মধ্যে এক একজন বড় বড় চোখ পরে হুক ঘুরি করেছে, এক একজনের অধীনে 70,000 করে খাদেম। রাসূল বলেন বিল্ডিংটার ভিতর ঢুকে দেখি একটা কুয়া, এর বিল্ডিং এর মধ্যে আংটা লটকানো, এবার হুকের মধ্যে কাপ লটকানো, পানির ফিয়াল। রাসূল বলেন আকাশের তারকা যেভাবে বন্যা শেষ করা যায় না, হাউজে কাউসারের বিল্ডিং এর মধ্যে যে ফিয়ালা লটকানো তাও বন্যা শেষ করা যায়। পানির কালারটা হলো সাদা, মজা হলো মধুর চাইতে বেশি, সুগ্রাম হলো কস্তুরীর চাইতে আরো বেশি গ্রাম। তার খাওয়ার হইলো 1 গ্লাস যদি একটা ফিয়ালা যদি কেউ খেলিতে পারে 50,000 বছর সূর্যের নিচে খাওয়া থাকলেও পানির প্রয়োজন হবে না। দাম আছে নি? আর তো জোরে কি পানির দাম আছে নি? আর তো জোরে না দাম আছে নি না নাই? তাহলে এত দামি কুয়া অগণবী 3 ছেলের বিনিময় কুয়া দিলাম, খুশি হয়েছেন কিনা? আর কাউকে দেয়নি, আপনাকে দিলাম। আপনি হাউজে কাউসার দিলাম, কিয়ামতের মাঠে আপনার উম্মতকে আমি পান করব। রাসূল বলেন উম্মতের জন্য আমি কাউসার জন্মাইলাম, ছেলে গেলে গেছে, আমি আল্লাহ খুশি। আর আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙা তাদের অপপ্রচারের জবাব দিলেন, রাসূলকে সান্ত্বনা দিলেন, ও নবী সেই কাউসার আপনাকে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছরের যেদিন একদিন হবে, সূর্য মাথার কাছে থাকবে, নিচের জমিন তামা হয়ে যাবে, পানির জন্য গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে চিৎকার করতে থাকবে। ওই দিন আপনার উম্মতকে পানি পান করানোর জন্য কুয়াটাই দিয়ে দিলাম। আপনার পাশে রাসূল বলেন আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে আমার আলী, তারা আমাকে পানি বিতরণের জন্য আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। আর আমার উম্মতেরা তৃষ্ণার্ত অবস্থায় যারা আমি রাসূলকে মহব্বত করেছে, যারা আমাকে অনুসরণ করেছে, যারা আমাকে ইত্তেবা করেছে,
কিয়ামতের মাঠে তার আইলে আমি এক গ্লাস করে পানি পান করাই দিব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে এটা দিলাম, আপনি কি আমার কিছু দেওয়ার দরকার নাই? আচ্ছা দরকার নাই, দিলে কি হবে? দেওয়াটা ফাঁকা ফুক্ত হয়ে যায়। বিয়ে হজ করে রুমাল দিছে, পরের বছর এই বিয়ে যখন মক্কার দেশে হজ করতো খালি রুমালের দোকানে ঘুরে কিতাব রুমাল করে আমার বিয়ের লেগে একটা রুমাল নিতাম, খালি রুমাল না টোকিও টোকিও তো আপনারা সিলেটের বাসায় টুকি টুফি টুফি জোরে কোন ঠিক না দুইটা আনছে আমার লেগে রুমাল আনছি টুফিও আনলাম। তাহলে আগে যে রুমালটা দিছি এটার আর ফুটা দেওয়ার কোনো সুযোগ নাই। অত বেশি ভাড়াবাড়ি করেন না, আমার রুমাল দেখান, রুমাল দিচ্ছিলাম যে তখন এই বিয়ে হবো আমি যে টুফি সহ দিচ্ছিলাম, আর সুযোগ নাই। তবে ফাঁকাভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন কাউসার দিলাম, আপনি আমার দুইটা দেন। ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদতে বদনী, আর একটার নাম হয় ইবাদতে মালি, মালের ইবাদত আর বদনের ইবাদত, দুইটা আমরা দেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি দিয়া হলো আপনার রবের নামে নামাজ পড়ুন আর আপনার রবের নামে উট কুরবানি করুন। উট কুরবানি করতে গেলে তো পয়সা খরচ হয়।